আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএমস ইবনাত টিউব। আজকে আমি হোমমেড সেরেলাকের একটা সুন্দর রেসিপি দেখাবো। যার জন্য এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আর ভাত রান্না করার যে চাউল ওইটা, পোলাওর চাল, মসুর ডাল, এটা কাজু বাদাম আর কাঠবাদামটা আমি 50 গ্রাম করে নিয়েছি। সাবুদানা নিয়েছি আধা কেজি। এখানে চীনা যে বাদাম যেটা ওইটা নিয়েছি। আমি এখানে সব সময় কিশমিশ আর খেজুরও ব্যবহার করতাম, কিন্তু আজকে আমি মিষ্টিটা দিব না, যার জন্য ওই দুইটা বাদ দিয়েছি। তো সবগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব, যাতে এক্সট্রা ময়লা, বাহিরের ময়লাগুলো না থাকে। ধুয়ে টানা রোদে দিতে হবে 3 থেকে 4 দিন। তো তার জন্য উপরে আমি একটা সুন্দর জালি দিয়ে নিয়েছি। এটা দিয়ে টানা রোদের উপর আমি দিয়ে রাখবো। প্রায় 3 থেকে 4 দিন ধরে টানা রোদে শুকাতে হবে, যেন ভিতরে কোনো ভেজা ভাব না থাকে। কারণ সংরক্ষণ করে রাখতে হয়, যেহেতু বাচ্চাদের খাবার। এটা আমার প্রায় 15 দিন মতো হয়ে যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে শুকানোর পরে আমি এটা ব্লেন্ড করে নেব। থেমে থেমে কয়েকবারে পছন্দসই মতো গুঁড়া করব। যদি ফিটারে খাওয়ান বাচ্চাকে তরল করে, তাহলে অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে। আমি যখন আমার মোহাম্মদকে ফিটারে করে দিতাম তখন চালনি দিয়ে চেলে নিতাম, কিন্তু এখন আর ওকে আমি সেরেলাকটা ফিটারে দিই না, চামিচ বাটিতে খাওয়াই। যার জন্য আমি একদম মিহি করি না, এখন আর চালনি দিয়ে চালি না। তো আপনাদের প্রয়োজন মনে হলে চেলে নিতে পারেন। এই যে আমারটা অলমোস্ট হয়ে গেছে। তো এরকম করেই হালকা দানা দানাই রাখবো আমি। তো এটা 15 দিন সংরক্ষণ করে রাখা যাবে। এই তো, এটাই ছিল সেরেলাকের রেসিপি। আল্লাহ হাফেজ।